মাঝে মাঝে দিস না ফেলে, ছেলেদের কাজ মেয়েদেরই করতে হয়। কারণ যেহেতু আমরা রান্না করি, আমাদের সব কিছু ঠেকা, যে রান্নার সময় যদি সব কিছু একসঙ্গে না পাওয়া যায় তখন আর ভালো লাগে না। সকাল সকাল ফ্রিজ খুলে দেখি মাছ নেই, কী রান্না করব, তাড়াহুড়া করে নিজেই বেরিয়ে গেলাম মাছ কিনবো বলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। 2-3 রকমের মাছ নিলাম, পুঁটি মাছ, কার্পু আর ট্যাংরা মাছ নিলাম। 3 রকমেরই মাছ নিয়ে নিলাম। তো সব কিছু কেটে ধুয়ে এখন ফ্রিজে রাখবো। আর যা রান্না রান্না করব সেগুলা জাকার ভিতরে ধুয়ে হলুদ লবণ দিয়ে ধুয়ে আমি রেখে দিলাম, জল ঝরলে রান্না করব। তো এখানে সব কিছু আমি ফ্রিজে রেখে দিলাম, লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম। এখানে মাছ প্রথমে হালকা ভেজে নেব। তো একটু মরিচ দিলাম। তো বাজার থেকে নিয়ে আসা মাছ এমনিতেই বলে রাখে না, সেজন্য সব কিছু থেকে একটু একটু নিয়ে নিলাম। নিয়ে আজকে টমেটো দিয়ে রান্না করব। লতি দিয়ে মাছের কার্পু মাছের তো তেল, সেই কারণে কার্পু মাছটা আমার ঘরে কম কিনা হয়। ডিম তো হয় না, প্রচুর পরিমাণে তেল তেল হয়। আর এই তেল খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। এমনি রুই মাছের তেল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমরা দুজনেই পছন্দ করি, কিন্তু এই কার্পু মাছের তেল একদমই ভালো লাগে না। তো পাশের চুলা আবার ডাইলও বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1টার উপরে বেজে গেল। তো আসার পরে স্নান টান করলাম, পূজা টুজা দিলাম। সে অমনি আরও দেরি হয়ে গেল। লতি, ভাগ্যিস লতি আমি রাত্রেবেলায় কেটে রেখে দিলাম, না লতিও খাওয়া হতো না। লতি দিয়ে মাছের তেল রান্না করব। মাছ এক পিঠ হলো, অপর পিঠ আমি উল্টিয়ে দেব। বাজারে গেলে আমার একদমই ভালো লাগে না, শুটকির গন্ধ, মাছের জলের গন্ধ, মানে একবারেই আমার ভালো লাগে না। আসলে আমি তাড়াতাড়ি আগে স্নান করি, পরে অন্য কাজ। তো মাছ ভাজা শেষ, মাছ তুলে নেব, ভাবছিলাম হালকা ভাজবো, পরে আর একটু কড়াভাবে ভাজা হয়েছে। তাড়াহুড়া করে রান্নাটা করতেছি, সেজন্যে এই যে ট্যাংরা মাছ, একটা শিং মাছ ছিল, তো সেটাও ভেজে নিলাম। ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ নিলাম আর ছোটো পুঁটি মাছ নিলাম। পুঁটি মাছের যে দাম বাপটি আমি কি বলবো, 300-র উপরে পুঁটি মাছ কেজি। আর আমি পরে আসার পথে বাসার সামনে পরে 100 টাকা করে বিক্রি করতেছে। আমি হাই রে, আমি ঠকে গেলাম, বাজার থেকে এত দাম দিয়ে পুঁটি মাছ নিয়ে আসলাম, আর এখানে এত কম দামে পুঁটি মাছ বিক্রি করতেছে। আর বাজারে পুঁটি মাছগুলো একদম ছোট ছোট, মানে কাটতেও আমার অনেক সময় লেগে গেছে। তো এগুলো একটু ভেজে তুলে নিতেছি। তো আজকে 3 রকমের তরকারি আমি রান্না করতেছি, আর কিছু রান্না করব না। লতিও রান্না হতো না যদি কেটে না রেখে দিতাম রাত্রের বেলা। প্রথমে মাছ ভেজে তুলে রেখে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। এখন দেব লতি, একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন মাছের তেল দিয়ে দিলাম। মাছের তেল আমি সবটুকুই দিয়ে দিলাম, একটু সামান্য এই ভাজা ভাজা করে লতি দিয়ে দিলাম। লতি দিয়ে অনেকক্ষণ আমি আজকে কষিয়ে ভাজা ভাজা, জল না দিয়ে ভাজা করব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তা আমি রসুন দিতে একদমই ভুলে গেছিলাম, রসুন পরে আমি দিলাম। এমনি তো লতি রসুন না দিলে খাওয়া যাবে না, আরও মাছের তেল আছে, রসুন একটু তো ধেওয়াই লাগবে। তো এই ফাঁকে দিয়ে একটু রসুন বেটে নিলাম, তো রসুনও দিয়ে দিতেছি, সবটুকু দিলাম না, একটু রেখে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিয়ে লতি আমি ভেজে নিব। পরিমাণ মতন লবণ হলুদ দিব, তো একটু হলুদ দিয়ে দিলাম। লতি আমার হয়ে আসছে, মাঝে দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন লতি নামিয়ে নেব।
তো ডাল আমার কিন্তু হয়ে আসছে। ডাল আমি একটু টমেটো দিলাম, ফোড়ন দিলাম, কালো জিরা পেঁয়াজ দিয়ে ডালের ফোড়নটা দেওয়া হয়ে গেছে আমার। পাশে চুলাই লতি ভেজে নিলাম। এখন তুলে পরে কড়াইটা আবার পরিষ্কার করে নিলাম, সরিষার তেল দিলাম। তো এখন আমি তরকারিটা রান্না করব। কালো জিরা দিলাম ফোড়ন আর পেঁয়াজ বাটা দিতেছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু পাতলা করে আমি ঝোল রান্না করব মাছের, যাতে তাজা মাছ একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগবে। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে পরিমাণ মতন লবণ দিলাম, একটু হলুদ, মরিচ একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিব না আজকে। টমেটো দিলাম, 2-3টা টমেটো কেটে দিয়ে দিলাম। কালারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো একটু কষিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। এখন একটা বলক আসবে, মাছগুলো সব আমি দিয়ে দেব। তো মাছ আমার এই 2টা তরকারি তো হলো, এই একটা তরকারি বাস এটাও হয়ে গেল। তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। আমার ভীষণ খিদে পেয়েছে, বলছিলাম সকালবেলা একটু চা আর একটু পাউরুটি খেয়ে গেলাম। আসার পরে আবার ঘর টর সব কিছু পরিষ্কার করে মুছলাম। এই আর এই অবস্থা। মাছ টাছ কেটে পূজা দিয়ে রান্না বাড়া শেষ করে সবাইকে দিয়ে এখন আমি নিজে খেতে বসলাম। তো এই আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক দিবে, শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। টাটা।